আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মমতার হঠাৎ করে কষ্ট হয়ে গেল, তার গুন্ডা নামিয়ে দিয়ে জুলুম অত্যাচার করে জামা টামা ছিঁড়িয়ে নিরীহ ছেলেদের ঘরে মারধর করে গুন্ডা কন্ট্রোল যে বলেছে আমি গুন্ডা কন্ট্রোল করি, মমতা বলেছে ও তো বড় গুন্ডা, না গুন্ডা কন্ট্রোল করবে কি করে? ওই মমতা বড় গুন্ডা, গুন্ডাদের সর্দার। অতএব কিন্তু ধ্বংস হবে যদি এটাকে আমরা ধরে রাখতে পারি। আর আন্দোলন যদি করতে দিল্লি চলে যাও, এটা অন্য কোনো জায়গায় বলে না। সংখ্যা লঘু আমরা মুসলিম এই রাজ্যে হওয়ার পরও সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু মুর্শিদাবাদে আবার সেই জায়গায় বলে দিয়ে নাগপুরকে দেখিয়ে দিল পশ্চিমবাংলায় আমি যথেষ্ট, যেখানে 70% মুসলমান আছে কম বেশি, সেখানে তাদেরকে আমি হুঁশিয়ারি দিচ্ছি তোর মসজিদ, তোর মাদ্রাসা, তোর কবরস্থান, তোর খানকা, তোর আল্লাহ সম্পদের জন্য এই বাংলায় আন্দোলন হবে না। দিল্লি চলে যা। এত বড় ঔদ্ধত্য, এত বড় অহংকার, এত বড় হিটলার বা মহিলা হিটলার বলতে পারি মমতা সেই দিন দেখিয়েছে। সেই আন্দোলন আস্তে আস্তে চলছিল ছোট আকারে। আর আমি তো আহলে সুন্নাতুল জামাত থেকে দীর্ঘ 8 বছর কম বেশি করে আসছি, অকালি আন্দোলন করছি। কিন্তু সেইটাকে আজকে দেখছিলাম বেশ কিছু সংগঠন, বেশিরভাগ অরাজনীতির সংগঠন, তারা একটা নতুন ফ্রম নাম দিয়ে কলিকাতাতে একটা ধর্ণা মঞ্চ করতে চাইছে, যেখানে অবজেকশনটা কি নাকি পারমিশন নেওয়া হয় না। এটা বারবার ফুটে উঠছে। দেশের নাগরিক তার রাজ্যে তার দেশের একটা জায়গায় বসে তার চাওয়া পাওয়ার কথা বলবে, এর জন্যে পারমিশন নেওয়া হয়নি, এই কথাটা বলাটাই হলো সংবিধান বিরোধী। সংবিধান আমাকে রাইট দিয়েছে, এই দেশটা কারো জমিদারি নয়। পশ্চিমবাংলা যদি মমতা মনে করে আমার জমিদারি, আর তার এক অংশ গুন্ডা পুলিশ যদি মনে করে এটা মমতার জমিদারি, তাহলে এই গুন্ডা পুলিশ ভুল করছে। এই পুলিশ শব্দটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু মানুষকে বোঝাবার জন্য বলি। অ্যাকচুয়ালি এটা পুলিশ নয়, এরা পুলিশের ড্রেসে গুন্ডা, এরা টিএমসির গুন্ডা। এরা পুলিশ যারা, তাদেরকে আমি স্যালুট করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু পুলিশ এই জন্যে বলতে হচ্ছে, সাধারণ মানুষ বুঝবে না তো। সাধারণ মানুষকে এরা তো পুলিশের ইউনিফর্ম দেখাচ্ছে, এরকম বাজারে কত কিনতে পাওয়া যায়, সেলাই করে নিয়ে তৈরি করে মমতা তার দলের গুন্ডার গায়ে পরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আমার হয়ে কাজ করবি, সংবিধান টংবিধান দেখবি না, আমার পা চাটবি, আমার গোলামি করবি, তাতে সব ফেসিলিটি আমি দেবো। এই গুন্ডাগুন এগুলো করছে। তবে যারা প্রকৃত পুলিশ, তাদেরকে আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আগেও ছিল, আজও আছে, দিতে আমাকে হবে। কেন আমি ভারতীয়। আমার দেশে প্রশাসনের খাকি পোশাক যারা পরে প্রশাসন করে, যারা সংবিধানে হাত রেখে শপথ করেছে সংবিধান অনুযায়ী আমি চলবো, তাদেরকে সম্মান আমাকে তো দিতেই হবে, তবেই তো আমি ভারতীয়। কেন দেবো না? কিন্তু মমতা যে আজকে তার গুন্ডাদের গায়ে খাকি পোশাক তুলে দিয়ে, সাদা পোশাক তুলে দিয়ে, পুলিশের ইউনিফর্ম তুলে দিয়ে পুলিশ ডিপার্টমেন্টকে আজকে যে কলঙ্কিত করছে, এই গুন্ডাগুলোকে কখনো মেনে নিতে একজন নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। তো যাক, সেই জায়গায় কখনো পারমিশনের প্রয়োজন হয় না। পারমিশন নেবো কেন? আমার দেশে, আমার রাজ্যে আমার চাওয়া পাওয়ার কথা, আমি আমার দুঃখের কথা বলবো, তাও আবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ব্যাপারটা ঠিক যেমন মমতা নিজের কবর নিজে খুঁড়ছে, কিন্তু পুরো পুকুরটাকে চুরি কেউ করেনি। কেন্দ্র সরকার পুরো পুকুরটাকে চুরি করার জন্য একটা নতুন আইন পাস করেছে। আতঙ্ক, অনেক নাগরিক এই আতঙ্কে স্টক করে মারা যাচ্ছে। অনেক নাগরিক কাগজপত্রের জন্য ভয়েতে কি করবে দিশে খুঁজে পায় না। আমার বাংলা বা আমার দেশের বিভিন্ন রাজ্যে বিরাট সময় বন্যা হয়, মানুষ যান বাঁচাতে পারে না বন্যায়, কাগজ বাঁচাবে কি, তার পরিচয়পত্র বাঁচাবে কি? তো সেইটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বিজেপি যেভাবে ভয় দেখাচ্ছে আর যেভাবে মিথ্যা মানুষকে দেখাচ্ছে যে মুসলমানদের বার করে দেবো, বা রাজ্য সরকার যেভাবে দেখাচ্ছে, এতে যাতে সাধারণ মানুষ এই আতঙ্ক থেকে বাঁচে এবং মানুষের উপর জুলুম যাতে না হয়, এটাও কিন্তু একটা আন্দোলনের মধ্যে ছিল। অতএব লড়াইটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের এত কষ্ট হচ্ছে কেন, এটাই প্রশ্ন। আর গুন্ডা কন্ট্রোল মমতা নিজে বলেছে, তো গুন্ডা কন্ট্রোল আমি নিজে করি। অতএব গুন্ডাদের গায়ে কন্ট্রোল করে একদল গুন্ডাদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে। আর নাই প্রশাসন ঘুষি মারে। হ্যাঁ, প্রশাসন এভাবে এই একটা লোক শুধু শান্তিপ্রিয় এসে কথা হচ্ছে, হঠাৎ করে মারপিট শুরু। তার মানে কি আমার দলকে টেকাতে হবে,
আমার দলকে টিকাতে হবে। পর্যায়ী শ্রমিকদের নিয়ে যে নাটক করছে রাজ্য সরকার, পর্যায়ী শ্রমিকদের যে নাটক করছে, সেই নাটক ধরা পড়ে যাবে যে ধর্ণা মঞ্চে হওয়া শুরু করে। অতএব এটা অত্যন্ত জঘন্য বিষয়, দুঃখের বিষয়। শুধু ওই এদেরকে মেরেছে, জেলে দিয়েছে, এটা তো দুঃখ। এর থেকে বড় দুঃখ হলো আমার দেশের সংবিধান কেন্দ্র সরকারও শেষ করছে, রাজ্য সরকারও সমানভাবে সংবিধানকে শেষ করছে। এরা আইনের শাসনকে শেষ করে নিজেদের রাজ শাসন কায়েম করার এরা ষড়যন্ত্র করছে।